আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে দেখাবো আজকে লাউ রান্না করার রেসিপি। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে রয়েছে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন একটা ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে আমরা পেঁয়াজটাকে একটু ভেজতে দেব। তারপরে এ পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। এরপরে আমরা দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ স্বাদ মতো। এ পর্যায়ে আমরা মশলাটাকে কষানোর জন্য অ্যাড করে দিচ্ছি হালকা পরিমাণ পানি। এবার আমরা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে আবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পর্যায়ে আমরা মশলাটাকে ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করব। পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউয়ের ফালিগুলো। এগুলোকে দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে চেড়ে লাউটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে বারবার উপর পাশ নিচ পাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে আমরা অপেক্ষা করব কষানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লাউটা ভালো করে কষানো না হবে। এ পর্যায়ে আমরা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো ফালি। টমেটো দেওয়ার পরে আমরা টমেটো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এ পর্যায়ে আমরা মাছ এবং টমেটো দিয়ে লাউয়ের সঙ্গে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে উপর পাট নিচ পাট নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না আসবে, এরপর যে আমরা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। এ পর্যায়ে দেখেন কি সুন্দর করে লাউটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং স্বাদ মতো পোলাও পাতা 1 টুকরা। দেওয়ার পরে যখন ধোয়া ধোয়া উঠবে তখন একটু নেড়ে চেড়ে দিব উপর নিচ পাট। এ পর্যায়ে আমরা ঢেকে দিব। আমাদের লাউ রান্নাটা সুন্দরভাবে হয়ে আসছে। আচ্ছা, আমরা একটু নেড়ে চেড়ে দিব। দেখেন কত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। লাউটাও খেতে ভীষণ মজাদার। এভাবে রান্না করে খেলে অনায়াসে পেট ভর্তি ভাত খেয়ে ফেলতে পারবেন আপনারা। হয়ে গেল আমাদের লাউ রান্না।